তুমি বেশি বকবা না শাশুড়ি মা, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলবা না। মারে মা, আমি আর বাঁচবো না রে। আমার মেয়ে আজকে 1.5 মাসের অন্তঃসত্ত্বা আছে, তুমি পেটে ঘুষি মেরে দিলা। হ্যাঁ, অন্তঃসত্ত্বা থাকলে এবার আমি তো শুক্তি বাটা খাই না, ও কেন শুক্তি বেঁচে দেবে আমার বাসনে? একটু বাঁচবো না, তোর বাবা কি শুক্তি বাটা খায় রে? বাবা শুক্তি বাটা খায়, বাবাকে শুক্তি বাটা খাওয়াবি? আমি কি শুক্তি ফুক্তি খাই লিখে তাই তোমাকে শুক্তি বাটা দিবি? কি আমার রাজার বেটা রে, তুই তো শুক্তি বাটা খাবি না তো কি খাবি রে? আমি খাই ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি খেতে গেলে তোমাকে ইনকাম করে খেতে হবে, ওই বাবার টাকায় বসে বসে খেলে হবে না। তুমি কথা বলছো কেন বানা? তুমি খেতে দিচ্ছ নাকি আমাকে? সে আমার বাবা খেতে দিচ্ছে, আমার বাবা বুঝবে। তো তোমার বাবাটা কে হয়? তোমার বাবাটা তো আমার স্বামী হয়, আমি বলবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে তো তুমি কেড়ে নিয়েছো আমার বাবাকে, দেখুন স্বামী করছে। জোর করে কেড়ে নিয়েছি তোমার বাবাকে? হ্যাঁ, তাহলে এটা কি? তোর বাবা কথা কুকুর বেটাই তোমার যৌবন থেকে নিজের পানিকে ধরে রাখতে পারলো না, দিয়ে আমাকে বিয়ে করে ফেললো। তারপর আমার দোষ দিছিস নাকি তুই? তোমার তো শরীর লাই ওটা, মনে হয় পচা কুমড়ো। এই পচা কুমড়োতে কামড় মারার জন্য তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করলো রে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? মেয়ে ছেলের আইবড়াতে ভালোবাসা থাকে, হয়তো বিয়ের পরে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার মতো যে বিধবা বয়সে ভালোবাসা থাকে এটা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই দুনিয়ায় কে সতী সাবিত্রী আছে? সবারই দেখো দুটো তিনটে করে আছে। ওইসব আমি বলা জানতে চাই না, কার কি আছে না আছে। ঠিক আছে, আমি শুক্তি বাটা খাবো না তাই জানি। শুক্তি বাটা যেমন তুই খাবি না, বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে এনে দিবি, তোকে বলে দিলাম আমি। কি গো গিন্নি, কি হলো কি? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি! হাইরে ছেলেটা ওরে ছেলে। কেন গো, কি হয়েছে কি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি বাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি মারতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি বাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিস, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড়া শুক্তি বাটা খেয়েছি তাই শুক্তি বাটা দিয়ে ভাত খাবো বড়া? ও সাহস পেলে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোক এবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেবা ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, শালো লাশ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার টাকা চিসকিবে, চোখ টেনে বাই করে নেবে কোনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই তুই তোমাকে দেখতে পাচ্ছিস না, আমি বুঝতে পারছি না। ওইটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে। এ বালের জীবন আর রেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস? হ্যাঁ জামাই, তোমাকে মারবে বললো নাকি, তুমি আবার বলছো? শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বড় অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে, ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। হারে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ তোমায় ইচ্ছে হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুনলেও বাচ্চা হবে, 10 বার শুনলেও বাচ্চা হবে। মারা আমি জানি না, সুজার ঘাড়ে বুঝা চাপে। কি আমার সুজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ফটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে, আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নেবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খাওয়া বাড়া, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো তো মিনছে, শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কই রকম হার হাবাতে টাকা হাত কা বড় বড় ছেলে যদি আমার পেটে জন্ম নিত না, কবে আমি বিষ দিয়ে মেরে ফেলতাম। ওই জন্যই বলে রে মারা, নিজের মা সৎ মা, নিজের মায়ের আর সৎ মায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য, তা আমি বুঝতে পারলাম। নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো, সৎ মা বললে এই কথাটা বলে ফেললো। মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি, খেতে দিতে পারতাম রে, জানটা আমার আরাম হইতো। জ্বলে গেল ভগবান, আমার ভিতর শুধু জ্বলে গেল। তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান, শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান, আমি আর বাঁচতে চাই না ভগবান। এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান। বাবারও সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না। ভগবান, তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাষাণ, কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না।
হে ভগবান, হয় দেখা দাও, নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও, নাহলে আমাকে কেউ সম্মান করছে না, সবাই পায়ের ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে। আর যদি সেইটাও না পারো, তাহলে করাম করে শুকনো বাজ ফেলে দাও আমার মাথায়, আমাকে তুলে নাও। মা, বাবা বেইমানি করে ফেললো নতুন মা পেয়ে, তুই ওদের সব দিবি। বাবা, বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। হে মা, বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার নয়। তুই এমন ওদের সব দিবি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শালো। ভগবান, যা ওদের সব করলাম সব কবুল করে নাও। ভাই, কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই, আমাকে বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুইলে আমার মুখে এক লাত। সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, শাশুড়ির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান, যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো জিনিস নাই, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে তো। তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে, সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে চারটে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট, ঠিক আছে, আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি, চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে। সত্যি এখন বুঝতে পারছি, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি, তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে। হ্যাঁ ভাই চলো, ওটো ওখান থেকে ওটো, চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো। আরে সর্বনাশ, কি বড় বাড়ি রে ভরা। কিছু বললে নাকি ভাই? না না ভাই, এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই? আমার তো দুবাইয়ে হলুদ মরিচের দোকান আছে। বাবারে, বিশাল ব্যাপার তো তাহলে। হ্যাঁ, 10টা-12টা কালি করে আমার কাছে শুধু কাজ করে। আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই, দিয়ে আমিও হলুদ মরিচের প্যাকেট করবো। ঠিক আছে, এ নিয়ে কোনো টেনশন করো না, হবে তো। কই গো গিন্নি, কি হলো বলো? একজন অতিথি এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে, ঘরে নিয়ে এসো। চলো ভাই চলো, ঘরে চলো। ঘরে যাবো না, আমি ওই বাইরে বসে খেয়ে পালাবো। শোনো ভাই, আজকে তুমি আমার বাড়ির মেহমান, আর তুমি এই খেয়ে চলে যাবা, তা কি করে হয় ভাই? ঘরের ভিতরে চলো। সত্যি ভাই, আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই কো। কি গো, মেহমানকে নিয়ে এসো না কি করে? এসো ঘরে এসো। গিন্নি, এলাও ধরো বাজারে ব্যাগটা। রান্নাটাকে বেশ জমকালো করে করবে, হ্যাঁ, আমার বাড়িতে অতিথি এসে খাবে। কে ওই মানুষটা? এখনো ওর বাইরেটা জানা হয়নি, তুমি রান্নাটা চাপাও গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো ভাই আমরা ঘরে গিয়ে বসে গা, তোমার বোন রান্নাটা করুক। হ্যাঁ হ্যাঁ চলো। বসো ভাই এই খাটের উপরে। এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে? আরে বসো বসো, এটা আবার সম্মানের কি আছে, বসো। হ্যাঁ, তা বড় ভাই, একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার। হ্যাঁ ভাই বলো, কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার? তুমি যে আমাকে বললে আমি বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তুমি বিয়েওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে? তুমি তো আয় বড় ছিলে, তোমার তো বয়স হালকা। ফেসে গিয়েছিলাম ভাই আমি। কি করে ফাঁসলে? মেয়েটা কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি? না না, আমি নিজেই ফেসে গিয়েছিলাম। নিজে কি করে ফাঁসলে তুমি? মাল দেখে ফেসে গিয়েছিলাম আমি, মালে দানা পড়ে গিয়েছিল। মালে দানা পড়ে গিয়েছিল মানে? ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো, আর আমার সেখানে খাবলাইতে ইচ্ছা হয়েছিল। আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি? তাই নাকি? তাহলে বলো তো ভাই, কি হয়েছে কেসটা? মেয়েটার 2 বা 3 বার বিয়ে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। ইশালা, ভাই ইন্টারেস্টিং তো ব্যাপারটা, বলো তো ভাই, ভালো করে বলো তো। আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক, ঠিক আছে, যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনকে ওই মেয়েটা বিয়ে করে, যে সেখানে ও সংসার করতে পারলো না, যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি, যে আমার বাড়িতে এখন সে আছে, কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না। আরে বাবারে, কঠিন যন্ত্রণা তো তাহলে। শুধু কি যন্ত্রণা, আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে। না না, মিছি করে।
মিচ্ছি করে লয় ভাই, সত্যি করে। তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো? এসব বিধির বিধান, ভগবান আমাদের কপালে লেখে রেখেছে, তাই এইটা আমাদের সাথেই হচ্ছে। না না, এই আমি বিশ্বাস করি না। সমস্ত দোষ ভগবানের উপরে চাপিয়ে দিয়ে তুমি মনে করছো আমি ফ্রি হয়ে যাবো, তা হবে না। এতে দোষ তোমাদেরও আছে। হ্যাঁ ভাই, দোষ তো আছেই। তাহলে আবার ভগবানের দোষ দিচ্ছ? ওগো, ইলিশ মাছটা কি করবো গো? ভাইজান, ও ভাইজান। হ্যাঁ বলো ভাই। বলছি ইলিশ মাছের ঝাল খেতে পছন্দ করো না টক খেতে পছন্দ করো ভাই? তুমি কোনটা করো বলো, সেটাই করতে বলবো। ওই ইলিশ মাছ খেতে গিয়েই তো আজকে যত ঝগড়া অশান্তি আমার বাড়িতে লাগলো ভাই। তাই নাকি? ইলিশ মাছ খেতে গিয়ে ঝগড়া অশান্তি লেগে গেল তোমার বাড়িতে? হ্যাঁ। বলো বলো, তুমি কিরকম ইলিশ মাছ খাওয়া পছন্দ করো বলো, সেইভাবেই তোমাকে করে খাওয়াবো। বলো ভাই বলো। হ্যাঁ ভাই বলো, তুমি কি ইলিশ মাছ খাওয়া পছন্দ করো, সেইভাবেই তোমাকে খাওয়াবো। সত্যি বোন, তোমাদের তুলনা হয় না গো আপ্যায়ন করার। এ তো সবে শুরু। সেটাই তো দেখছি, তোমরা কত বড় মনের মানুষ। সেই জন্যই ভগবান তোমাদেরকে দু হাত ধরে অর্থ সম্পত্তি ঢেলে দিয়েছে। অর্থ সম্পত্তির পেছনে অনেক কারণ আছে ভাই। তোমার ভাই যখন প্রথম দুবাই যায় তখন কোনো কাজ খুঁজে পাইনি, তখন রাস্তা ঝাড় দেওয়ার কাজ করতো। রাস্তা ঝাড় দিতে দিতে একটা বড় মালিকের সাথে দেখা হয়, তার হলুদ মরিচের কারখানায় কাজে লেগে আজকে ও নিজেই কারখানার মালিক হয়ে গেছে। এই সবই ভগবানের ইচ্ছে, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ বোন, বুঝতে পেরেছি। তা ভাইজান বলো, ইলিশ মাছটাকে কি করতে বলবো বলো? আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই। পাতুরি নয় ভাই, পাতুরি। হ্যাঁ বোন, ওই খাওয়া অভ্যেস নাই তো, তাই ভুলে বেরিয়ে গেল। ওই পাতুরি একটু আমাকে কইরে খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জিজ্ঞেস করবো ভাই তোমাকে? হ্যাঁ বোন, জিজ্ঞেস করো। বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। আর আমার বাড়ি হচ্ছে উদুম বস। উদুম বস আমার কোথা? গুদুমপুরের পাশে। গুদুমপুরের পাশে উদুম বস? হ্যাঁ হ্যাঁ। মিথ্যে কথা বলছো না তো তুমি আবার? না না, মিথ্যে কথা বললে আমাকে ভগবানও মাফ করবে না। শুকনো বাস চাইলে আমার মাথায় করাম করে ফেলিয়ে দেবে, তোমাদের মতো সৎ মানুষের সাথে যদি মিথ্যে কথা বলি। ও কথা বলতে নাই ভাই। বোন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, কি বলবে? বলছিলাম তোমার নাম কি? আমার নাম হচ্ছে জুমেলা। কি ব্যাপার ভাই, কি ভাবছো? ভাবছি এটাই ভগবান তোমার ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছিল, ওই জন্যই এত সুন্দর একটা লাল টুকটুকি ঝামেলা বউ তুমি পেয়েছো। ঝামেলা লয় ভাই, আমার নাম জুমেলা। ঝামেলা লয় তাহলে জুমেলা? হ্যাঁ জুমেলা।